স্বাগত এ সপ্তাহের অর্থনীতিতে। এবারের বিষয় খেলাপি ঋণে এশিয়ার শীর্ষে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির এক প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আর্থিক বিভিন্ন সূচকের অবস্থা নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। খেলাপি ঋণের তুলনায় বিবেচনায় নেওয়া হয়েছে 2023 সালের তথ্য, তাতেই বাংলাদেশ শীর্ষ স্থান পেয়েছে। এডিবি বলছে 2023 সাল থেকে এই হার ছিল 9.6%। এডিবির প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2021 সাল থেকে প্রতি বছরই বাংলাদেশের খেলাপি ঋণের হার বেড়েছে। 2021 সালে এই হার ছিল 8%। 2022 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 8.7%। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মতো 2021 সাল থেকে খেলাপি ঋণ বেড়েছে নেপাল ও শ্রীলঙ্কার। বাকি দেশগুলোর খেলাপি ঋণ কমেছে, যেমন ভুটানের খেলাপি ঋণের হার 2020 সালে ছিল 11.7%, যা 2022 সালে কমে হয়েছে 3%। ভারতের খেলাপি ঋণের হার 2020 সালে ছিল 7.9%, যা 2023 সালে কমে হয়েছে 1.7%। মালদ্বীপের খেলাপি ঋণ এই সময়ে 18.8% থেকে কমে হয়েছে 8.3%। একটি দেশের সহনীয় খেলাপি ঋণের আন্তর্জাতিক মানদণ্ড হল সর্বোচ্চ 5%, সবল আর্থিক সিস্টেমে তা সর্বোচ্চ 3%, আর আমাদের হল 24.13%। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। আবার ঋণ খেলাপি হওয়ার নিয়ম আন্তর্জাতিক মানে উন্নীত করার কারণেও দেশে খেলাপি ঋণ বাড়ছে। যেসব ঋণ নবায়ন করা হচ্ছে তার অনেকগুলো আদায় হচ্ছে না। অনিয়মের কারণে অনেক ঋণকে খেলাপি হিসেবে তালিকাভুক্ত করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে খেলাপি ঋণ বাড়ছে, যা সামনে আরও বাড়তে পারে। প্রথমত, গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের অনেকের ব্যবসা স্তীমিত হয়ে পড়েছে। এসব প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হয়ে পড়েছে। আগে যেসব ঋণ বিশেষ ব্যবস্থায় নিয়মিত করা হয়েছিল তা শোধ না হয়ে আবার খেলাপি হয়ে পড়েছে। ব্যাংকগুলো এখন সব ঋণের প্রকৃত চিত্র দেখানো শুরু করেছে, এতেই বাড়ছে খেলাপি ঋণ। দ্বিতীয়ত, অর্থনীতির নির্দিষ্ট সেক্টরে মন্দা, নির্মাণ, শিল্প এবং কয়েকটি বড় কর্পোরেট গ্রুপের কস্ট ডিফল্ট ব্যাংকের ঋণ পরিশোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত করেছে। তৃতীয়ত, কিছু ব্যাংকের কর্পোরেট গভর্নেন্স দুর্বল, নজরদারি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় ফাঁক রয়েছে। চতুর্থত, প্রভিডেন্ট প্রভিশনিংয়ে ঘাটতি ও ক্ষতিগ্রস্ত সম্পদ দ্রুত মিটিগেট না করার কারণে ব্যাংকগুলোর ক্যাপিটাল কভারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন মোট খেলাপি ঋণ ছিল মাত্র 22,481 কোটি টাকা। এরপর থেকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসেব অনুযায়ী চলতি বছরের জুন মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকায়, যা বিতরণ করা মোট ঋণের 27.9%। অর্থাৎ প্রায় 4 ভাগের 1 ভাগ ঋণই এখন আদায়যোগ্য নয় বলে বিবেচিত। খেলাপি ঋণের মধ্যে 3,42,064 কোটি টাকা বা 81.38% মন্দ ঋণ। সরকারি ব্যাংকগুলোতে এই মন্দ ঋণের হার 90%, অর্থাৎ সরকারি ব্যাংকে 100 টাকা খেলাপি হলে তার 90 টাকাই মন্দ। মোট বকেয়া ঋণের প্রায় 1/4 এখন খেলাপি হয়ে পড়েছে, যার ফলে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে প্রভিশনিং বাড়াতে হবে। এতে ব্যবসায়ীদের নতুন ঋণ দেওয়ার সক্ষমতা কমবে। কেন্দ্রীয় ব্যাংক আরও কঠোর ঋণ শ্রেণীকরণ নীতিমালা বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছে, ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। অর্থনীতিবিদদের আশঙ্কা, ব্যাংকগুলো যদি বেসরকারি খাতের ঋণ চাহিদা পূরণ করতে না পারে তবে উৎপাদন ও কর্মসংস্থানের প্রবৃদ্ধি মন্থর হয়ে যাবে।
বর্তমানে বেসরকারি খাতে ঋণের চাহিদা কম হলেও তা আগামী বছর খানেকের মধ্যে বাড়তে পারে। তখন ব্যাংকগুলোকে এই বাড়তি চাহিদা পূরণ করতে সমস্যায় পড়তে হতে পারে। আর বেসরকারি খাতে চাহিদা মতো ঋণ দেওয়া না গেলে উৎপাদন কমে যাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে না, উন্নয়ন বাধাগ্রস্ত হবে, জিডিপি প্রবৃদ্ধি কমে যাবে। স্বচ্ছতা ও দ্রুত নীতিগত ব্যবস্থা গ্রহণ, ঋণ প্রদান ও আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করা, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, কেন্দ্রীয় স্তরে বা পাবলিক প্রাইভেট অংশীদারিত্বে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করতে হবে, যেখানে দোষী ঋণগুলো সংগৃহীত করে শ্রেণীবদ্ধভাবে পুনর্গঠন, বিক্রি বা আদায় করা হবে। শক্তিশালী গভর্ন্যান্স ও ফরেনসিক অডিট, ব্যাংক পরিচালনায় দক্ষতা বৃদ্ধির জন্য বোর্ড লেভেলে প্রকৃত পেশাদার নিয়োগ বাধ্যতামূলক করা, সরকারি প্রভাব বা রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। এখন এ পর্যন্তই। পরবর্তী এ সপ্তাহের অর্থনীতি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।